আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু রিজা চৌধুরী 2.0 ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। আমি আপনাদের সাথে রিজা চৌধুরী। আজকের এই ভিডিওতে আলোচনা করব ভারত এবং বিশ্বের জনপ্রিয় ফাস্ট অ্যান্ড স্পেস বোলার মোহাম্মদ শামির জীবন কাহিনী নিয়ে। মোহাম্মদ শামি উত্তরপ্রদেশের এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করে তিনি তার লাইফ ক্যারিয়ার ক্রিকেট জগতে কীরকম গড়েছিলেন এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, তাহলে জানতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলছি, আপনারা কেউ যদি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে থাকেন আর ইউটিউব চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, যদি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিবেন, তাহলে ভিডিও আপলোড করার পরে আপনার কাছে গিয়ে প্রথমে পৌঁছবে। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন, যদি ফেসবুক পেজটি ফলো করে দিবেন, তাহলে শুরু করা যাচ্ছে। বর্তমানে ভারতীয় দলের সেরা পেসারদের তালিকায় সবার প্রথমে যাদের নাম আসে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন মোহাম্মদ শামি। সাম্প্রতিক সময়ে বিশেষ করে টেস্টে বিদেশের মাটিতে ভারতের ভালো পারফর্ম করার অন্যতম প্রধান কারণ হলো মোহাম্মদ শামির বোলিং। তবে এই মোহাম্মদ শামি একদা তার রাজ্যের হয়ে সুযোগ পাননি। উত্তরপ্রদেশের এক কৃষক পরিবারে জন্মগ্রহণ করা শামি তৌসিফ আলীর 4 সন্তানের মধ্যে অন্যতম হলেন মোহাম্মদ শামি। ছোটবেলা থেকেই শামির বল হাতে দক্ষতা ছিল নজর করা, তবে তিনি উত্তরপ্রদেশের অনূর্ধ্ব-19 দলে সুযোগ পাননি। এর জন্য তার কোচ বদরুদ্দিন সিদ্দিকী অবশ্যই রাজনীতিকেই দায়ী করেন। তবে অনূর্ধ্ব-19 দলে সুযোগ পেলেও শামি ভেঙে পড়েননি, বরং কোচের পরামর্শে ঘরবাড়ি সবকিছু ছেড়ে দিয়ে তিনি চলে আসেন কলকাতা। চুকে স্বপ্ন নিয়ে 2005 সালেই কলকাতায় চলে আসেন মোহাম্মদ শামি। কলকাতায় আসার পরেই তার স্বপ্ন উড়ান শুরু হয়। সিএবির প্রাক্তন সচিব দেবব্রত দাসের হাত ধরে তার উত্থান শুরু। নেটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে বল করে প্রাক্তন ভারতীয় অধিনায়ককে বেশ প্রভাবিত করেন শামি। সৌরভের পরামর্শেই 2010 থেকে 2011 সালে বাংলার রঞ্জি দলে সুযোগ পান শামি। তিনি বছরের মধ্যে জাতীয় দলে ডাক পেয়ে যান। 2013 সালে ইডেন গার্ডেন্সে নিজের টেস্ট অভিষেকে ঘটনা ঘটায় শামি। অভিষেকেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 9 উইকেট নেন শামি। তারপর থেকে ধীরে ধীরে ভারতীয় দলের অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছেন শামি। ইতিমধ্যে শামি জাতীয় দলের হয়ে 63টি ম্যাচ খেলে 225 উইকেট নিয়ে ফেলেছেন। 90টি ওয়ানডে ম্যাচ খেলে 162টি উইকেট পেয়েছেন। মাত্র দ্বিতীয় ভারতীয় বোলার হিসাবে 2019 সালে আফগানিস্তানের বিরুদ্ধে হ্যাটট্রিক করেন শামি। আইপিএলে শামির লড়াইয়ের সাক্ষী থেকেছে। 2011 সাল থেকে 2013 সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের অঙ্গে থাকলেও তিনি মাত্র 3টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন। তবে সেই শামি বর্তমানে গুজরাট টাইটান্স দলের বড় ভরসা। গত মৌসুমে আইপিএল জয়ী গুজরাটের হয়ে 20টি উইকেট নিয়েছিলেন তিনি। মোহাম্মদ শামির ব্যক্তিগত তথ্য: পুরো নাম মোহাম্মদ শামি আহমেদ। জন্ম 9 মার্চ 1990 সালে ভারতের উত্তরপ্রদেশে আমরোহাহে জন্মগ্রহণ করেন। ব্যাটিংয়ের ধরন ডানহাতি, বোলিংয়ের ধরন ডানহাতি ফাস্ট মিডিয়াম বোলার, ভূমিকা বোলার। মোহাম্মদ শামির আন্তর্জাতিক তথ্য: মোহাম্মদ শামির জাতীয় দল হলো ভারত। ভারতের দলের হয়ে মোহাম্মদ শামি টেস্ট অভিষেকে 21 নভেম্বর 2013 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন। ভারতের দলের হয়ে মোহাম্মদ শামি শেষ টেস্ট ম্যাচ 29 জানুয়ারি 2018 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন। ভারতের দলের হয়ে মোহাম্মদ শামি ওডিআই অভিষেকে 6 জানুয়ারি 2013 সালে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন। ভারতের দলের হয়ে মোহাম্মদ শামি শেষ ওডিআই ম্যাচ 22 অক্টোবর 2023 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন। ভারতের দলের হয়ে মোহাম্মদ শামি টি-20 অভিষেকে 21 মার্চ 2014 সালে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন। ভারতের দলের হয়ে মোহাম্মদ শামি শেষ টি-20 ম্যাচ 19 জুলাই 2017 সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন। মোহাম্মদ শামির প্রামাণিক জীবন: 2010 সালে আসাম দলের বিপক্ষে তার প্রথম শ্রেণীর ক্রিকেট অভিষেক ঘটে। খেলায় তিনি 3 উইকেট দখল করেন। 2011 সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্সের সাথে চুক্তিবদ্ধ হন। ঘরোয়া ক্রিকেটের চমকপ্রদ সাফল্য লাভ করে 2012 সালে ওয়েস্ট ইন্ডিজের সফরে ভারতে দলের সদস্য মনোনীত হন। জুন 2012 সালে অনানুষ্ঠানিক টেস্ট খেলায় ওয়েস্ট ইন্ডিজ দলের বিপক্ষে চেতেশ্বর পূজারার সাথে 10ম উইকেট জুটিতে 73 রানের জয়সূচক ইনিংস খেলেন। মোহাম্মদ শামির ক্রিকেট বিশ্বকাপ: 2015 সালের ক্রিকেট বিশ্বকাপ প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্য 4 জানুয়ারি 2015 তারিখে বিশ্ব কর্তৃপক্ষ ভারত দলের 15 সদস্যের চূড়ান্ত তালিকায় প্রকাশ করে দলে তিনিও অন্যতম সদস্যরূপে মনোনীত হন। 10 মার্চ 2015 সালে হ্যামিল্টনের শেডন পার্কে অনুষ্ঠিত গ্রুপ পর্বের 5ম খেলায় আয়ারল্যান্ডের বিপক্ষে 9 ওভার বোলিং করে 40 রানের বিনিময়ে 3 উইকেট দখল করেন। পরবর্তীতে শিখর ধাওয়ানের মনোবয় 70 রানের দল 8
উইকেটের সহজ পায় ও খেলার ফলাফলে ভারত বি গ্রুপের শীর্ষ স্থান দখল করে। পাশাপাশি বিশ্বকাপে ধারাবাহিকভাবে 9 ম্যাচ জয় পায়। এরপর 2019 সালে বিশ্বকাপে তিনি আবারও ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পান। ভারতের পঞ্চম ম্যাচে ভুবনেশ্বর কুমারের পরিবর্তে তাকে সুযোগ করে দেওয়া হয়। এই ম্যাচের শেষ ওভারে হ্যাটট্রিক করে মোট 4টি উইকেট নিয়ে আফগানিস্তানের বিরুদ্ধে ভারতকে জয় এনে দেন শামি। মোহাম্মদ শামির টেস্ট ক্রিকেট। জসপ্রীত বুমরাহের পর দ্বিতীয় সেরা ভারতীয় ক্যারিয়ার স্ট্রাইক রেট তার দখলে রয়েছে। কপিল দেবের পর দ্বিতীয় ভারতীয় দ্রুত বোলার হিসাবে সবচেয়ে বেশি বোল্ড উইকেট নেওয়ার রেকর্ড মোহাম্মদ শামির দখলে রয়েছে।